আরে এইটা পরে দেখা যাইব। তখন শখ করে গেছিলাম, ভাবছিলাম বাড়িতে যাব, কিন্তু এখন তো আর বাড়িতে যাবো না। আর তাছাড়া একটু আগে মায়ে ফোন দিছিল, আমার ছোটো বোনটার বিয়ে। মায়ে ফোন দিছিল ওর বিয়ের জন্য আর 50,000 টাকা লাগবে। আর আমার এগুলো বিক্রি করে দিলে আমি হয়তো 50,000 টাকা পেয়ে যাব। আমি এই জিনিসগুলো আবার কিনতে পারবো। কিন্তু এই টাকার জন্য যদি আমার বোনটার বিয়ে ভেঙে যায়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না রে। কী রে দোষ, তুই কিছুদিন আগে এগুলো 13 করে কিনলি, এখন তুই বিক্রি করে দিবি, আর এখন যে 50,000 বিক্রি করে দেস, তাহলে বাড়িতে কথা বলবি কীভাবে? আরে শোন, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। এই যে আমার একটা বাটন ফোন আছে, যখন সবার কথা মনে পড়বো এই ফোন দিয়ে কথা বলে নিব। আর যখন সবাইকে খুব বেশি দেখতে ইচ্ছে করবে, তখন তোর মোবাইল দিয়ে 2-3 মিনিট কথা বলবো। খিরে, পারবি না 2-3 মিনিটের জন্য তোর ফোনটা দিতে? তুই সব কী বলিস বন্ধু? তুই বললে আমার সব কিছু দিয়ে দেবো, আর ফোন তো সামান্য জিনিস। না রে, তোর সব কিছু দিতে হইব না। তোর ফোনটা বন্ধুরে 2-3 মিনিটের জন্য দিলেই হবে, শুধুমাত্র একটু ভিডিও কলে কথা বলার সময়। এইটা নিয়েই একটু বিরক্ত করবো তোকে। পারবি না দিতে? আচ্ছা বাদ দে, নে ফোনের ঘড়িটা একটু বিক্রি করে দে। আমার মা আবার ফোন দিছিল, টাকার জন্য বসে আছে। আমি টাকা দিলে আমার বোনের বিয়ে হবে। যা বন্ধু, জলদি জলদি যা। আচ্ছা বন্ধু, তুই যেন বলতেছো যে তোর জন্য আমি কী করতে পারি, ঠিক আছে আমি যাই। নে বন্ধু কথা কল দিছে। কে কল দিছে? ঝুমুর ভাবি, নে কলটা দে। আচ্ছা, তোমার না আমি কইছি তুমি কখনো আমার বন্ধু মোবাইলে ফোন করবা না। আমি যখন ফ্রি হমু তখন তোমার আমি ফোন দিমু। আর দেখো, এখন আমার কথা কোনো সময় নাই, আমার কাজ করতে হইব। ফোনটা রাখো। তোমাকে আর আমাকে কল দিতে হবে না। আর আমি তোমার সাথে কথা বলার জন্য কল দিই নাই, শুধু একটা কথা জানানোর জন্য ফোন দিছি। হ্যাঁ, কি কইবা তাড়াতাড়ি গো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আর পারি নাই তোমার হয়ে থাকতে। এখন আর তোমাকে কেউ কল দিয়ে বিরক্ত করবে না, এখন আর কেউ তোমাকে বলবে না নিলয় তুমি কবে দেশে আসবা, তাড়াতাড়ি দেশে আসো। আমি আর পারতেছি না আমার পরিবারের সাথে যুদ্ধ করতে। আজকে থেকে চিরদিনের জন্য তোমাকে মুক্তি করে দিলাম। আজকে থেকে তুমি মুক্ত, তোমাকে মুক্ত করে দিলাম। ভালো থাইকো নিলয়, তুমি ভালো থাইকো। তুমিও ভালো থাকো, আর তোমার নতুন জীবনের জন্য শুভকামনা রইল।